আজকের ম্যাচ ছিল কলকাতা ফুটবল লিগের ম্যাচ নাম্বার 16 রেলওয়ে এফসি বনাম কালীঘাট মিলন সংঘের মধ্যে, যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছিল ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গন থেকে। এবং এই ম্যাচের সরাসরি সম্প্রচার আসছিল বাংলা ধারাবর্ষের মাধ্যমে নাম্বার 10 স্পোর্টস চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছিল আজকের ম্যাচ। দুই দল, একদিকে সাদা জার্সি পরিহিত কালীঘাট মিলন সংঘ এবং অপরদিকে হলুদ জার্সি পরিহিত রেলওয়ে ফুটবল ক্লাব। এইখানে প্রথমে একটি সেন্টার ছিল বিপজ্জনক এবং তারপর মুহুর্মুহুর আক্রমণ সানায় কখনো কালীঘাট কখনো রেল। এখানে একটি ছোট্ট ফাউল ছিল, তারপর এখানে দুরন্ত গোলাপের একটি শট যেটি দুরন্ত সেভ করে রঞ্জন। তারপর এখানে বিশ্বরূপের একটি সুন্দর ভাসানো বল যেটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপরে এখানে ফাউল করা হয় নাসির উদ্দিনকে। এখানে নাসির উদ্দিনের একটা ভাসানো সেন্টার যেটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, কোনো ম্যান ছিল না। এখানে তারকের একটি শট যেটি গোলরক্ষক রঞ্জন দুরন্ত সেভ দেয়। এবং তারপরেই এইখান থেকে দেখে নিন গোলাপের বাড়ানো বল পেছন থেকে, অনেকটা পেছন থেকে রান করে এসে তারক বাঁ পায়ের শটে বলটি প্রথমে বার পোস্টে লাগে, তারপরে গোলরক্ষকের পিঠে লেগে বল চলে যায় সরাসরি গোলের জালে। স্কোর লাইন চেঞ্জ হয়, ম্যাচের 43 মিনিটেই 1-0 গোলে এগিয়ে দেয় রেলওয়ে এফসিকে তারক হেমব্রম। এরকমভাবেই শেষ হয়েছিল প্রথমার্ধের খেলা। তারপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। তারা এই সেই দ্বিতীয় গোল তারকের ম্যাচের বয়স তখন 49 মিনিট। মাঝখান থেকে বলটি যেভাবে বের করেছিল গোলাপ এবং তারপর তারকের বাঁ পায়ের সজোরে বল রঞ্জনের পায়ের মাঝখান থেকে গোলের জালে জড়িয়ে পড়ে। তারপর তারকের এখানে আরেকটি ফাউল, এখানে কালীঘাট মিলন সংঘের একটি হেড ছিল নাসির উদ্দিনের। তারপর এখানে ইনানের একটি শট যেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর এখান থেকে শুভনীল ঘোষের একটি দূরপাল্লার শট ছিল অল্পের জন্য যেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এবং এইখানে সেই গোল শুভনীল ঘোষের বাড়ানো বল এবং অরিজিতের সেকেন্ড পোস্টে হেড, গোলরক্ষক জয়ন্ত সেকেন্ড জাম্প দিয়েও বল নিজের নাগালে রাখতে পারলেন না। এবং এইরকমভাবে শেষ হয়েছিল আজকের পুরো ম্যাচ। আপনারা দেখছিলেন স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগ ম্যাচ নাম্বার 16। ফুল টাইম স্কোর হলো রেলওয়ে এফসি 2, কালীঘাট মিলন সংঘ 1।